বাংলাদেশের মানুষের একটা বহুদিনের আকাঙ্ক্ষিত একটা নির্বাচন। সেই নির্বাচন আমরা বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই মানুষের ভোটার অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে সেই নির্বাচন আজকে আমাদের দ্বারপ্রান্তে, এবং আর হয়তো বা মাত্র কয়েকদিন বাকি আমাদের এই নির্বাচন। তো নির্বাচন সব কিছু মিলাই আমরা মনে করি যে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ ভালো আছে, এবং নির্বাচন খুবই ভালোভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচনের মাধ্যমে মানুষ নিজের ভোট প্রয়োগ করতে পারবে, এবং এর মাধ্যম দিয়ে বাংলাদেশে একটা গণতন্ত্র যাত্রা শুরু হবে বলে আমরা মনে করি। একজন সংসদ সদস্য এইভাবে বলছে, তার ব্যক্তিগত বলা আমি মনে করি কিছুটা, কারণ হচ্ছে যে রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রের পক্ষে থেকে, আর যারা বেহেশতের এই ধরনের কথা বলে তারা তো এটা আসলে টোটালি রং কথা বলে। কারণ বেহেশতে নিয়ে যাওয়ার মালিক হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা, সে ছাড়া কোনো ব্যক্তি বা কোনো জিন ইনসান 18,000 মাকলুকা কিন্তু বেহেশতে যেতে পারবে না যদি সৃষ্টিকর্তা তারপরে সন্তুষ্ট না হয়। আর এই ধরনের কথা বলে যদি ভোটের মাঠে কেউ নিজের ফয়দা উশিলের চেষ্টা করে, বাংলাদেশের মানুষ এখন অত্যন্ত সচেতন, এবং বাংলাদেশের মানুষ দীর্ঘদিন, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীর্ঘদিনের মানুষের আকাঙ্ক্ষিত ভোট, এই ভোট মানুষ তাদের এই ধরনের প্রলোভনে আমার মনে হয় না তাদের কথা শুনে তাদেরকে ভোট দেবে। মানুষ সচেতন, যারা প্রকৃতপক্ষে তার এলাকায়, স্ব এলাকায় তার উন্নয়নমূলক কাজ যেগুলো আছে, বিশেষ করে প্রত্যেকটা জায়গায় মাদকের সমস্যা, চাঁদাবাজির সমস্যা আছে, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ইত্যাদি তার কাজ থাকে, এগুলো কিন্তু প্রতিনিয়তই বরাদ্দ থাকে এবং দেয়া হয়। সেটার মাধ্যমে সে যদি সঠিকভাবে কাজটা করতে পারে, সেখানে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ মানুষ তাকে পরবর্তীতে আবার বেছে নেবে। যদি তারা পুনরায় সে পুনরাবৃত্তি করার চেষ্টা করে, তাহলে মানুষ তাদেরকেও প্রতিনিধিত্ব করবে, এটা আমরা বিশ্বাস করি। তবে যদি নির্বাচন বাংলাদেশে ভালোভাবে হয়ে যায়, মানুষ ভোট সঠিকভাবে দেওয়ার সুযোগ পায়, কোনো ভোটের যদি কোনো ধরনের অকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, তাহলে ভোট একটি ভালো উৎসবমুখর পরিবেশই হবে।